গ্রামের প্রায় শেষ প্রান্ত, ঢিলছোড়া দূরত্বেই শ্মশান, চারদিকে ধু ধু মাঠ আর রাস্তার উপর ডাঁই করে রাখা বালি। বীরভূমের কোনাইপুরে ঠিক এখানেই শনিবার মাঝরাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। যে হত্যাকাণ্ডের পিছনে উঠে আসছে বালি ব্যবসা নিয়ে শত্রুতার যোগ। ওরাও এখানে সব বালি টালি ইয়ে করছে। নিহত নেতার পরিবারের দাবি, শনিবার মাঝরাতে কোনো একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। 12:30টায় বেরিয়ে গিয়েছে। কিছু ভুলেও গেছিল, বালি খালি হবে, বালি নামবে, এসব বলতো। যে মেরেছে তার শাস্তি চায়। অঞ্চল সভাপতি খুনে এবার বালির যোগ। ঠিক আমার পিছনে যে বালি রয়েছে সেই বালি মজুত করেছিলেন অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, এবং এই বালি তিনি বিক্রি করতেন। তার স্ত্রী জানিয়েছেন যে রাতের দিকে ডাম্পারে বালি নামবে এই কথা বলে তিনি বেরিয়ে যেতেন বাড়ি থেকে। তবে কি তৃণমূল নেতাকে হত্যার পিছনে রয়েছে বালি সিন্ডিকেট শত্রুতা? বিভিন্ন কর্মীরা তাদের নিজের এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, যেখানে বালির টাকা, পাথরের টাকা, কয়লার টাকা, যেখানে যা আছে আর কি, যা বেচা যাবে, মোটামুটি পুরো দলটাই তো বেচারাম। তো যেখানে যা বেচা যাবে সেই বেচার জায়গায় অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। জেতার পর তাহলে পরে সেখান থেকে যা পয়সা করি তোলার ব্যাপার বা যা বিক্রি করার ব্যাপার, পুরো লিস্টটা সেই নেতা পাবে। সেই জন্য এখন যত সময় আসছে তত মারামারি বাড়ছে। গত 4 জুলাই বীরভূমেরই পাশের জেলা পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিস্ফোরণের ঘটনার পিছনে উঠে আসে বালি খাদান দখলদারির তত্ত্ব। এমনকি নিজের প্রাণহানির আশঙ্কাও করেন জেলার তৃণমূল সভাপতি। প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে। অনেকেই মনে করছে যে যা বিস্ফোরণ হয়েছে তার পিছনে রয়েছে এই বালিকাণ্ড। পূর্ব বর্ধমানের মতোই বীরভূমেও কি বালি সিন্ডিকেটের লড়াইয়ে চোখের বালি হয়ে উঠেছিলেন তৃণমূল নেতা? দেহ যেখানে পড়েছিল সেখানে বালির খাদান, এই ভাগের লড়াইয়ের বলি হচ্ছে আজকে। রক্তাক্ত অবস্থা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কার্যত তলানিতে পৌঁছেছে। কি কারণে সেগুলো দেখতে হবে। তো যদি তাদের ব্যক্তিগত কোনো ইয়ে থাকে তার পরিচয়টা কি করে বলবে? হয়তো হতে পারে এও তৃণমূল করে, ও তৃণমূল করে, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের নিজস্ব ইকুয়েশনের কোনো সমস্যা। তো সেটার সঙ্গে কি করে তৃণমূল জড়াবে? খুনের সঙ্গে এই বালির ব্যবসা কোনোভাবে জড়িয়ে রয়েছে কিনা সেটাও পুলিশ তদন্ত করতে চাইছে। ক্যামেরায় পরিতোষ দাসের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।